তিনটি ইপিজেড সহ চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। কাছেই কুমিল্লা ইপিজেড। কর্ণফুলী টানেল ঘিরে সাগরের দুই পারে দ্রুত বাড়ছে শিল্প কারখানা। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে এয়ার কার্গোর চাহিদাও বাড়ছে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো শিডিউল কার্গো ফ্লাইট না থাকায় এখানকার ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী যাত্রীবাহী ফ্লাইটে সীমিত পরিসরে কার্গো গেলেও ফ্লাইট স্বল্পতায় পিক সিজনে স্পেস পান না রফতানিকারকরা। অনেক ক্ষেত্রে সময় মতো ফ্লাইট না পাওয়ায় বিদেশি ক্রেতাদের আস্থাও হারাতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এয়ার শিপমেন্টের প্রসিডিওরটা খুব দ্রুত করতে পারলে এবং কার্গো ফ্লাইটগুলো খুব হাই ফ্রিকোয়েন্সিতে, মানে প্রতি সপ্তাহে দুটো বা চারটা ক্রাফট ডিমান্ড অনুযায়ী যদি আনা যায় তাহলে ফেয়ারটাও কমবে, কম্পিটিটিভ ফেয়ার হবে, তাতে কাস্টমাররা চিটং এয়ারপোর্টকে বেছে নেবে। চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসায়ী আছে, ওরা অনেক হ্যাসেল পার করে এটা আবার ঢাকা থেকেই এক্সপোর্ট করতে হচ্ছে, আবার ঢাকা দিয়ে ইম্পোর্টও করতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমাদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং টাইম মতো আমরা কার্গোর ডেলিভারিও পাচ্ছি না, আবার ওখানে ডেলিভারি দিতেও পাচ্ছি না। প্রধান রফতানি খাতে তৈরি পোশাক শিল্পের বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। 2002 সালে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো অপারেশন শুরু হলেও 23 বছরেও ইউরোপ ও আমেরিকাগামী কার্গো ফ্লাইট চালুর জন্য গড়ে ওঠেনি পৃথক RA3 জোন। গত এপ্রিলে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলে সিভিল এভিয়েশনের তৎকালীন চেয়ারম্যান কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি এশিয়া ও ইউরোপে কার্গো ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছিলেন। অল্টারনেট একটা ফ্লাইট, আমি যেমন একটা কার্গো নিয়ে আসলাম, আমার 3 টন কার্গো, সেই ক্ষেত্রে আমি যদি এয়ার অ্যারাবিয়ায় স্পেস না পেলাম, আমার আরেকটা ফ্লাইট থাকলে সেটা আমি ওই ফ্লাইটে ডাইভার্ট করতে পারতাম, কিন্তু এখন আমার ওই অপশনটা নাই। আমার পরিকল্পনা আছে যে চিটাগংকে কার্গো হাবে পরিণত করা। আমি যদি চিটাগংকে বড় স্কেলে কার্গো অপারেশন শুরু করতে পারি তাহলে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটি করতে পারবো। ওখান থেকে যদি আমি ইউরোপের যে কোনো ডেস্টিনেশনে বাই রোডে পাঠাই তাহলে কিন্তু 12 থেকে 18 ঘন্টা লাগবে। কার্গো ভিলেজের উন্নয়ন এবং RA3 জোন গঠনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও প্রায় 75 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু এখনো বেবিচকের প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় শুরু হয়নি কোনো কাজ। তবে কর্তৃপক্ষের দাবি খুব শিগগিরই RA3 জোন ও কার্গো ওয়্যার হাউসের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যাই, সেই যে সিস্টেমটা RA3 জোনটা এখন হয় নাই, যার কারণে ওইখানে ডাইরেক্ট যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা ওয়েইং মেশিন বলেন বা কার্গোর যে এক্সটেনশন বলেন, কার্গোর যেসব নতুন যন্ত্রপাতি কেনার ব্যাপারে সবগুলি আমাদের ওয়ার্ক অর্ডার আস্তে আস্তে হয়ে যাবে। আমরা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানটা আছে, অ্যাপ্রুভ করা আছে, আমরা কাজগুলি আস্তে আস্তে করবো আর কি। একসময় শাহ আমানত বিমানবন্দর থেকে থাই এয়ার সহ ইতিহাদ ও এমিরেটসের কার্গো ফ্লাইট ছিল। চীন, হংকং, ব্যাংকক ও দুবাই থেকে এসব ফ্লাইটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক কার্গো আসত। কার্গো ফ্লাইট বন্ধের আগে 2022 সালে আমদানি রফতানি মিলিয়ে প্রায় 11,000 মেট্রিক টন কার্গো পরিবহন হয়। 2 বছরের ব্যবধানে 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 4,500 মেট্রিক টনে। এতে উল্লেখযোগ্যভাবে কমেছে কার্গো হ্যান্ডলিং থেকে বিমানবন্দরের রাজস্ব আয়ও। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।